নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু টিপস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি অ্যাপ্লাই করলে আমাদের প্রত্যেক দিনের যে কাজগুলো সেটা অনেকটাই সহজ হবে, সেই সঙ্গে আমাদের অনেকটা পয়সাও কিন্তু বেঁচে যাবে। যদি ভালো লাগে টিপসগুলি দেখে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন আজকে টিপস দেখে নিই। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ফোনে কার্টুন মুভি চালিয়ে দিই, আমরা নিজেরাও দেখে থাকি। তা অনেক সময় কি হয়, আমাদের হাতের কাছে কোনো রকম ফোনের স্ট্যান্ড থাকে না। আর ফোনের স্ট্যান্ড না থাকার কারণে যেটা সমস্যা হয়, আমরা হয়তো বোতল বা কোনো কিছু হেলান দিয়ে ফোনটাকে রাখি, ফোনটা বারবার স্লিপ কেটে পড়ে যায়। এতে আমাদের ফোনটায় অনেক সময় ফেটেও যায় সামনের স্ক্রিনটা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চার্জার থাকেই। যে চার্জার নষ্ট হয়ে গেছে, সামনের অংশটা খুলে নিন। এবার চার্জারের যে পিনের জায়গাটা, তার উপর আপনারা ফোনটাকে এইভাবে রাখুন। দেখুন কত সুন্দরভাবেই ফোনটা আপনাদের সেট হয়ে যাবে, ফোনটা পড়েও যাবে না। এমনকি কোনো রকম ফোনের স্ট্যান্ড কিনতে লাগবে না, বাচ্চাদের হাতেও ফোন দেওয়ার প্রয়োজন পড়বে না। ভালো লাগলে ট্রাই করবেন। আমাদের বাড়িতে যে বেসিন বা সিঙ্কে এই ধরনের কলগুলো থাকে না, অনেক সময় দেখবেন কলগুলোতে একটা জলের দাগ লেগে যায়, আর দেখতে ভীষণ বাজে লাগে, সহজেই দাগগুলো পরিষ্কার হতে চায় না। আমাদের বাড়িতে যে টুথপেস্ট থাকে, যে কোনো কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ একটু টুথপেস্ট নিয়ে নিন, নরম দেখে স্কচব্রাইট নেবেন, শক্ত স্কচব্রাইট নয়, নতুন স্কচব্রাইটে ধার থাকে, নরম স্কচব্রাইটটা দিয়ে এইভাবে কিছু সময়ের জন্য একটু ডলে নিন। দেখবেন আপনাদের বেসিন বা সিঙ্কের বাথরুমের যে কলগুলো একেবারে দাগ হয়ে গেছে, সেই কলগুলো নতুনের মতো চকচকে হয়ে যাবে। আমি জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, পার্থক্যটা আপনাদের সামনেই রয়েছে। তাই ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। অনেক সময় পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই দেখবেন কলটা একেবারে দাগ হয়ে যায়। তাই যাতে অনেকটা দিন পরিষ্কার থাকে, রোজ রোজ আমাদের পরিষ্কার করতে না হয়, এর জন্য কি করবেন, কলটাকে ভালো করে পরিষ্কার করে নিন। আমাদের বাড়িতে যে তেল থাকে, নারিকেলের তেল সামান্য পরিমাণে কলে এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিন। বেসিনের কল হতে পারে, সিঙ্কের কল হতে পারে, যে কোনো কল এইভাবে আপনারা তেলটাকে ভালো করে মাখিয়ে নিলে কি হবে, জলের দাগ বা কোনো কিছুর দাগ সহজে আর পড়বে না, কলটা এরকম নতুনের মতো চকচকে থাকবে। এই ধরনের যে মশা তাড়ানোর জন্য ধূপকাঠিগুলো আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন এর সঙ্গে কোনো রকম স্ট্যান্ড দেয় না। ধূপকাঠিগুলো আমরা কি করি, এখানে সেখানে জ্বালালে আগুন ধরার সম্ভাবনা থাকে, না হয় কিছুটা জ্বলে নিভে যায়। আমাদের বাড়িতে পুরনো এই ধরনের অনেক তালা থাকে, যে তালাগুলো নষ্ট হয়ে গেছে, আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এখানে এমনই একটি পুরনো তালা নিয়ে নিয়েছি। তালার চাবির জায়গাটায় ধূপকাঠিটা রাখলে খুব সহজেই ধূপকাঠিটা পুরোটা জ্বলবে, নিভে যাবে না কিছু জ্বলার পর, আগুন ধরে যাওয়ারও কোনো রকম কিন্তু সম্ভাবনা আমাদের থাকবে না। গরমকালে শশা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, শুধু গরম নয়, সব সিজনেই কিন্তু খাই। কিন্তু অনেক সময় কি হয়, শশাটা যখন আমরা কাটি, খুব ভালো করে কেটে তারপরে তো এই যে মুখের কাছটায় এইভাবে নাড়াচাড়া করি যাতে কষটা বের হয়ে যায়, দেখুন। তারপরেও দেখা যায় যে শশাটা আমরা খাই, তিতো লাগে। এবার তিতো শশা বাচ্চারাও খেতে চায় না, এমনকি টাকাটাই আমাদের জলে চলে যায়। তাই যদি দেখেন শশা কাটার পর আপনাদের শশাটা খেতে তেতো লাগছে, শশার স্বাদ পুরো তেতো, তাহলে আপনারা কি করবেন, দেখুন এখানে আমি এইভাবে শশাটাকে কেটে নিচ্ছি। আর এখানে আমি আগেও একটা শশা কেটেছি, দেখা যাচ্ছে শশাটা তেতো, তাই যদি ফেলে দিই পুরোটা টাকাই নষ্ট হবে। তাই আপনারা যেরকমভাবে পিস করতে চান, মানে খেতে চান, সেরকমভাবে পিস করে নিন। পিস করে নেওয়ার পর ছোট্ট একটি কাজ আমাদের করতে হবে। আমাদের বাড়িতে যে দুধ থাকে, এখানে আমি শশার মধ্যে কাঁচা 1 ফোঁটা দুধ দিয়ে দিলাম। শশার মধ্যে এইভাবে দুধ লাগিয়ে, কাঁচা দুধ অবশ্যই 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
5 মিনিট পর কি করবেন, একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, মানে জলের মধ্যে শশাটাকে ভালো করে ধুয়ে নিন। এই যে আপনারা দুধ দিয়ে শশাটাকে মেখে রেখেছিলেন, এতে শশার ভেতরে যে দুধের গন্ধ সেটাও চলে যাবে, শশার থেকে তেতোভাব চলে যাবে, খেতে ভালো লাগবে। শাক আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু বন্ধুরা দেখবেন অনেক সময় শাক বাছতে আমাদের না অনেকটা সময় লেগে যায় এইভাবে একটি একটি করে। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে শাকটা একদম ছোট ছোট করে বাছাও হয়ে যাবে, কাটিংয়ের মতো করা হয়ে যাবে। একটি কাঁটা চামচ নিয়ে নিন, কাঁটা চামচ নিয়ে এইভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে টানতে থাকুন, দেখবেন ছোট ছোট করে পিস হয়ে শাকটার নরম অংশটা বের হয়ে যাবে, শক্ত অংশটা খুব সহজেই আপনাদের আলাদা হয়ে থাকবে। এইভাবে কিন্তু একটি একটি নয়, একসঙ্গে অনেকগুলোই শাক আপনারা এইভাবে কেটে নিতে পারবেন। আর দেখুন এইভাবে করলে আপনাদের সময়টাও বেঁচে যাবে, খাটনিটাও কিন্তু অনেকটাই কম হবে। আর এইভাবে আমি 3-4টে করে নিচ্ছি, শাকের মধ্যে যদি কোনো পোকা নোংরা থাকে সেটাও কিন্তু আমার দেখা হয়ে যাচ্ছে। আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় কি হয়, সবজি কাটতে গিয়ে মাছ কাটতে গিয়ে হাত কেটে যায়, আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না। কোনো রকম হাত ব্যবহার করতে হবে না। আমাদের বাড়িতে যে হাতের কাছে গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এমন থাকে যে আমরা যতই গরম জল দিয়ে আটা মাখি না কেন, কোনো রকম আটাতে আমাদের হাত দিতে হবে না। এইভাবে আপনারা গোল গোল ঘোরাতে থাকুন আর গরম জল দিতে থাকুন, দেখবেন কত সুন্দরভাবেই এখানে আপনারা আটাটা মেখে নিতে পারবেন। আমি বলছি না সব সময় এইভাবে আটা মাখার জন্য, এমার্জেন্সি সময়ে আপনারা এই ছোট্ট টিপসটি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন খুব সুন্দরভাবেই কিন্তু আপনারা আটাটা মেখে নিতে পারবেন। শুধু এইভাবে গোল ঘোরাতে হবে। দেখুন এখানে আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়েছি, কত সুন্দরভাবে এখানে আমার আটাতে হাত না লাগিয়েই আটাটা মাখা হয়ে গেল। তাই এমার্জেন্সির সময় আপনারাও এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখুন। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আজকে এমন একটি টিপস আমি শেয়ার করব যেটা ব্যবহার করলে আপনাদের অনেকটা টাকাও বেঁচে যাবে। উচ্ছেটাকে আমি এইভাবে কেটে নিয়ে মাঝখান থেকে একটু কেটে নিলাম, এই দেখুন এইভাবে ডললেই কিন্তু উচ্ছের যে রসটা সেটা খুব ভালোভাবে সহজেই বের হয়। এবার এই উচ্ছের কাটা অংশের মধ্যে আমি এখানে দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা, যেটাই মানে যে কোনো একটা দেবেন, মানে খাবার সোডা বা বেকিং সোডা একই জিনিস। এখানে আমি এইভাবে লাগিয়ে নিলাম। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে সুইচ বোর্ড আছে না, দেখবেন এই ধরনের বক্স টাইপের যে সুইচ বোর্ডগুলো ছোটো ছোটো আরশোলা টিকটিকি এর ভেতরে কোনোভাবে ঢুকে যায় আর এর ভেতরে বাসা করে, তারগুলো নষ্ট করে দেয়, সুইচগুলো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, আবার আমাদের সুইচ মেকানিক ডেকে ঠিক করতে লাগে, অনেকটা টাকা পয়সা খরচ হয়। সুইচ বোর্ডে এইভাবে উচ্ছের রস আর খাবার সোডা যদি লাগিয়ে রাখতে পারেন, দেখবেন এখানে আর কখনোই ছোট ছোট আরশোলা এমনকি টিকটিকি এর আশেপাশেও আসবে না। আপনাদের সুইচ বোর্ড কিছুদিন অন্তর অন্তর আর নষ্ট হবে না, একটি সুইচ বোর্ড অনেক বছর ব্যবহার করতে পারবেন। বেশি আমরা এই ধরনের জলের বোতল ব্যবহার করি, বাচ্চাদেরকে স্কুলে জল দিয়ে দিই, কিংবা আমরা নিজেরা যখন যাই ব্যাগে করে কোথাও নিয়ে যাই। কিন্তু অনেক সময় যে সমস্যাটা হয়, দেখা যায় জলের বোতল কাত হলেই এইভাবে দেখবেন এই যে ফোঁটা ফোঁটা মতো জল পড়তে থাকে, এই দেখতে পাচ্ছেন, এই দেখুন ফোঁটা ফোঁটা মতো জল পড়তে থাকে। এর ফলে কি হয়, কাত হয়ে গেলেই স্কুলের যে ব্যাগ, স্কুলের ব্যাগের বইপত্র ভিজে যায় বা কোথাও নিয়ে গেলে সেটা ভিজে যায়, এই দেখুন ফোঁটা 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 পড়তেই আছে। তা অনেক সময় কি হয়, এই যে প্যাঁচটা থাকে না, এই প্যাঁচটা কোনো কারণে লুজ হয়ে যায়, তাই এই সমস্যাটা দেখা দেয়। এর জন্য আমি দুটো গার্ডার নিয়ে নিয়েছি। কি করব, এই যে গার্ডার দুটোকে বোতলের ঢাকনার মুখে এইভাবে লাগিয়ে দেব। তারপর যদি আমরা প্যাঁচটা আটকাই, খুব টাইটভাবে আটকাবে, আর কখনোই ফোঁটা ফোঁটা দেখুন জল কিন্তু পড়বে না। জল রয়েছে, আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু একটা ফোঁটাও পড়ছে না। চাকি ছাড়াই শুধু একটি পলিথিনের সাহায্যেই এখন তৈরি হয়ে যাবে রুটি বন্ধুরা। কোনো রকম বেলন চাকির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে, আমি এটাকে চৌকো করে কেটে নেব। এখানে দেখুন আমি এইভাবে পলিথিন কেটে নিয়েছি চৌকো করে, আর এইভাবেই আমাদের পলিথিন কেটে নিতে হবে।
এবার আমি কি করব, রুটি তৈরি করার জন্য এইভাবে লেচি নিয়ে নেব। ওপর থেকে শুকনো আটা ছড়িয়ে দেব এইভাবে। আবার ওপরে একটি পলিথিন নিয়ে নেব, ওপরে আবার রুটি তৈরি করার লেচি নিয়ে নেব। এইভাবে আপনারা যত খুশি রুটি করে নিতে পারেন। আমি আপনাদের 4টে রুটি এইভাবে করে দেখাবো। দেখুন, একটির পর একটি পলিথিন রাখতে হবে আর এইভাবে রুটি তৈরি করার লেচি নিয়ে নিতে হবে। এবার আমি একটি থালা বা প্লেট নিয়ে নেবেন, এটা দিয়ে এইভাবে হালকা করে চাপ দিতে হবে। এই দেখুন, রুটির আটাটাকে একটু নরম করে মাখবেন। এইভাবে শুধু দেখুন আমাদের একটু প্রেসার দিয়ে চাপতে হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তাহলেই দেখবেন, এই দেখুন কত সুন্দর এখানে আমাদের রুটি তৈরি হয়ে গেছে। আর প্রত্যেকটা রুটি সুন্দরভাবে তৈরি হবে। একটি রুটিও দেখুন গায়ে গায়ে লাগবে না, যেহেতু পলিথিন দেওয়া রয়েছে। আর এইভাবে আপনারা যদি রুটি বেলেন, একসঙ্গে 10-12টাও রুটি কিন্তু বেলে নিতে পারবেন। ভালো লাগলে